আমরা প্রতিদিন কাজ করার ফলে যে পরিমাণ পারিশ্রমিক বা মজুরি পাই, এটা হচ্ছে আমাদের আসলে সময়ের দাম। অর্থাৎ প্রতিদিন আপনি যদি 10 ঘন্টা ডিউটি করেন, কোনো অফিসে কাজ করেন, সেটার জন্য যদি আপনাকে 20,000 টাকা স্যালারি প্রদান করা হয়, তাহলে আপনি যদি ঘন্টা প্রতি হিসাব করেন সেটা কত দাঁড়ায়? আমি ধরলাম 30 টাকা, তাই তো? কিন্তু অনেক মানুষ আছে যারা দেখবেন প্রতি ঘন্টায় তারা উপার্জন করে হচ্ছে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। তো মাসিক তার কত দাঁড়ায়, বাৎসরিক কত দাঁড়ায়? এই যে প্রতি সময়ে ঘন্টা প্রতি আপনার পারিশ্রমিক বা মাসিক আপনার পারিশ্রমিক, এটা আসলে হচ্ছে আপনার প্রতি ঘন্টায় আপনার কাজ করার ফলে ঘন্টার মূল্যটা আপনাকে পরিশোধ করা হয়। খুব খারাপ লাগে যখন একটা মানুষের যোগ্যতা আছে, সে মাসে 60,000 টাকা বেতন পাবে, 80,000 টাকা, 1 লাখ টাকা বেতন পাবে, অথচ সে যদি 20, 25, 30,000 টাকা স্যালারি পায়, তাহলে বোঝা যাচ্ছে যে তারা ওই সময়ের দামটুকু এতটুকু। হয়তো সে নিজে নির্ধারণ করছে এটা, অথবা তার ভাগ্য ওইভাবেই তাকে নির্ধারিত হয়েছে। অন্যথায় আরেকটা হইতে পারে যে সে সঠিক জায়গায় নিজে ইচ্ছা করেও যায় নাই বা যাওয়ার চেষ্টাও করে নাই। আবার অসংখ্য মানুষ আছে যে তারা যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স না, যোগ্য না, কিন্তু সে যেটা পাওয়ার আশা করা উচিত ছিল তার চেয়ে অনেক বেশি পায়। তো এটা হচ্ছে আমাদের কাজ এবং সময়ের মূল্যায়ন করার পদ্ধতি। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে সময়ের আসলে মূল্য, যেটা সময়ের যে মূল্য আছে, সেই মূল্যটা হচ্ছে আপনার যে কাজ করেন সে কাজের মাধ্যমে নির্ধারিত হয়। আপনার মেধাসত্ব বা আপনার শারীরিক পরিশ্রম, যেটাকেই আপনি বলেন না কেন। আমাদের সমাজে, আমাদের দেশে মানুষের পারিশ্রমিক খুবই কম, তার মানে তার মেধাসত্ব বা শারীরিক পরিশ্রমের মূল্য কম। অপরদিকে উন্নত বিশ্ব বা নতুন আধুনিক পৃথিবীতে যারা প্রভাবশালী রাষ্ট্র, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হয়ে যায়। ওকে, তো এই বিষয়টা হচ্ছে আমি আসলে অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম, তো তাই ভাবছি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কী পরিমাণ পারিশ্রমিক পান, আপনাদের কাজের ফলে বা ভিডিও বানানোর ফলে কী পরিমাণ পারিশ্রমিক উপার্জন করেন, আপনার কী পরিমাণ মেধাসত্ব পান, সেটা আমাদের একটু জানাবেন যদি আপনাদের সময় থাকে। তাহলে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।